আজকে আমি আর সাকিব ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসছি, যদিও আমরা জায়গাটার নাম জানি না, তবে পরিবেশটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে লোকে একটা মাছের ঘের ঘের বলা যায়। ঘেরটা কিন্তু অনেক বড়, দেখে আপনাদের কাছে নদী মনে হতে পারে বা অনেক বড় জলাশয় মনে হতে পারে। ঘের এটা কিন্তু একটা না, এই যে পাশে আর একটা আছে, এটা একটু ছোট। তাও এটার তুলনায় এটা ছোট হলেও এটা কিন্তু অনেক বড়। এই যে এটা কিন্তু একদম মানে পানি দেখে মনে হচ্ছে এখনই গোসল করতে নেমে যায়। আর আমাদের সাথে আছে এই যে আদনান। আদনানরা তো অনেকেই চেনেন। আদনান, জি না। হাঁটতে পারে তোমার, এই যে এখান থেকে হাঁটতেছো তুমি, কেমন লাগতেছে? মনে করেন যে যে গরম পড়তেছে বর্তমানে, হ্যাঁ, এই জায়গায় এত সুন্দর বাতাসের একটা পরিবেশ, মনে করেন অন্য লেভেলের একটা ফিলিংস আছে। অন্যরকম একটা ফিল হচ্ছে তাই না? আসলে শহরে কিন্তু এরকমের ইসে ঘের তো দূরের কথা, আমরা তো কিন্তু একটা পুকুরও সেরকম দেখি না যে আমরা সেখানে যে একটা গোসল, মানে আমরা যে গোসল করবো বা যা একটু বসবো। আর এই যে ঘেরের এই যে কর্নার, এটা কিন্তু কর্নার কর্নার একটা তাল ইসে, এটা তাল গাছ তাই না? তাল গাছ। আর এটা হচ্ছে কদম ফুল গাছ, যদিও এখনো কদম ফুল নেই গাছে। এটা হচ্ছে কদম ফুল গাছ। আসলে এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা এই পাইতে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, তা পথে সাকিব দেখে বললো যে ভাই এখানে চলেন একটু ঘুরে আসি। তা তারপরে আমরা বাইক থামাই এখানে ঘুরতে আসছি। পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ। এই যে ঘেরের পাড়ে কিন্তু এই যে লাগায় রাখছে কলা গাছ। আর এই যে কলাও কিন্তু ধরছে, একদম ছোট একটা গাছে কলা ধরছে। এই যে কলা, আমার মনে হয় আর হয়তো সপ্তাহ দুই দুই সপ্তাহ কি 3 সপ্তাহ পরে কিন্তু কলা খাওয়ার মতন হবে। কলা কিন্তু অলরেডি পরিপক্ক অনেকটা হয়ে গেছে। আর এই যার একটা গাছ, এটাও কলা ধরছে, এই যে মুসা দেখা যাচ্ছে। যে কথা বলতেছিলাম, আসলে ভিউটা কিন্তু অসাধারণ। দেখে মনে হচ্ছে অনেক, মানে নদী, অনেকটা নদীর মতনই দেখে মনে হচ্ছে। আর এই ঘেরের এরিয়াটা কিন্তু অনেক বড়, অনেক অনেক। আর মাছ চাষ কিন্তু অনেক প্রফিটেবল একটা বিজনেস। আমারও কিন্তু ঘের ছিল, কিন্তু কোনো একটা কারণে, অজানা কারণে, হয়তো কিছু দুষ্টু লোকের কারণে গেটটা বন্ধ করে দিয়ে হয়েছে। আর আমি এই যে এখন এই যে ঘেরের পাড় দিয়ে যে আঁকা বাঁকা রাস্তা হাঁটতেছি, আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ওই যে এখানে সাকিব দাঁড়ায় রয়েছে, আর এই পাশে আদনান আছে। সাকিবের একটু পায়ের সমস্যা, হাঁটতে পারতেছে না, যার কারণে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, না এলেও আমার সাথে থাকতো। আর এই যে এটা হচ্ছে খেজুর গাছ। এই যে খেজুর গাছে কিন্তু খেজুরও ধরছে কাটা। এই যে খেজুর গাছ, এই যে খেজুর, খেজুর এখনো পাকে নাই, তবে খুব দ্রুতই পাক ধরবে, কারণ খেজুর অলরেডি কিন্তু কালার হয়ে গেছে। আর আমি এই যে চলে আসছি ঘেরের একদম অপর অপর প্রান্তে। এই যে এই প্রান্ত লোকের শেষ, এটা লোকের শেষ। আর ওই যে পাশে সাকিব বসে রয়েছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে সাকিব বসে রয়েছে। চলেন আপনাদের একটু আগায় আগায় ঘুরে ঘুরে দেখাই। পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আমি দেখি ইসে যখন গেট থেকে উপরে উঠবো, তখন সবার কাছে শুনবো যে জায়গাটার লোকেশন কোথায়, আর আপনাদের সাথেও শেয়ার করব। পানি কিন্তু অসাধারণ, এই যে ঢেউ খেলতেছে, বাতাস হচ্ছে, কিন্তু প্রচুর বাতাস হচ্ছে এখানে। মনে হচ্ছে এখনই গোসল করতে নেমে যায়। তা পরবর্তী দিন হয়তো গামছা বা ওই টাইপের যদি কিছু থাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবো, আর আরেকদিন আমরা আসার চেষ্টা করব। এই যে গেরের এই পাশে দেখেন, এই যে দেশি নিম লাগায় রাখছে, এটা কিন্তু দেশি নিম গাছ। এই যে এটা দেশি নিম গাছ, এই যে গাছ, এই যে নিম পাতা, নিম পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। নিম পাতা কিন্তু একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ।
আর এই যে এই পাশে ফসলের ক্ষেত, 2 দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে এই পাশে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর দেখি এখন অন্য একটা প্ল্যান আছে আমাদের, অন্য জায়গায় যাওয়া, সেইখানে যাবো আর আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করব।